ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট কর্মীদের প্রশিক্ষণ 17 সির পর অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রিসাইডিং অফিসারের ডায়েরি। এই ডায়েরিতে বিভিন্ন তথ্য যেমন থাকে, তেমনি দাঙ্গা, বুথ ক্যাপচারের মতো বিভিন্ন ঘটনা ঘটে থাকলে সেটি লেখারও জায়গা থাকে। যদি বুথ ক্যাপচার, ইভিএম ভাঙচুরের মতো ঘটনা যদি ঘটে এবং তা যদি লিপিবদ্ধ থাকে, তাহলে পুনরায় আবার ভোট হবে ওই বুথে। সুতরাং বুঝতেই পারছেন প্রিসাইডিং অফিসারের ডায়েরি কতটা গুরুত্বপূর্ণ। এই ডায়েরি কিভাবে ফিল আপ করবেন, প্রতিটি পয়েন্ট ব্যাখ্যাসহ আলোচনা করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে অ্যানেক্সাস 7 প্রিসাইডিং অফিসারের ডায়েরি। এটা কিভাবে ফিল আপ করবো আমরা সেটা আবার দেখে নিই। 1 নম্বরে, নেম অব দ্য কনস্টিটুয়েন্সি ইন ব্লক লেটার্স। কোন বিধানসভায় এই ভোট কেন্দ্রটি পড়ছে এইটা এইভাবে লিখবেন। যেমন 210 নন্দীগ্রাম। ডেট অফ পোল, ভোট গ্রহণের তারিখটা DDMMYY এই ফরম্যাটে কিন্তু লিখতে হবে। 3 নম্বর, নাম্বার অ্যান্ড নেম অব দ্য পোলিং স্টেশন। পোলিং স্টেশনের নাম্বার এবং পোলিং স্টেশন নাম এটা লিখতে হবে। যেমন আমি লিখেছি 120 রেয়াপাড়া প্রাইমারি স্কুল। ওয়েদার লোকেটেড, এই ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত। 1 নম্বরে যেটা আছে গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং, অর্থাৎ এটা সরকারি অথবা আধা সরকারি ভবন। 2 নম্বর, প্রাইভেট বিল্ডিং, অর্থাৎ বেসরকারি ভবন। 3 নম্বর হচ্ছে টেম্পোরারি স্ট্রাকচার, অস্থায়ী কাঠামো। তা এই 3টে বিল্ডিংয়ের এখানে নমুনা দেয়া আছে। আপনার স্কুলটা যদি গভর্নমেন্ট বিল্ডিং হয় তাহলে এখানে আপনারা গভর্নমেন্ট বিল্ডিং কথাটা লিখবেন। এরপরে 4 নম্বর, নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি। যদি আপনি লোকালি কোনো পোলিং এজেন্ট নিয়োগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা লিখবেন, আদারওয়াইজ এখানে নীল বলে লিখবেন। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্ট, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ অ্যানি অ্যান্ড দ্য রিজন অফ সাস অ্যাপয়েন্টমেন্ট। 5 নম্বর পয়েন্টটি যেটা বলা হচ্ছে যে আপনি কোনো পোলিং অফিসার অনুপস্থিতির জন্য কোনো পোলিং অফিসার নিয়োগ করেছেন কিনা, কারণটা এখানে লিখতে বলা হচ্ছে। যদি না থাকে তাহলে এখানে নীল বলে লিখবেন। 6 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। তার বিভিন্ন 1, 2, 3, 4 করে পয়েন্ট করে দেওয়া আছে। 1 নম্বর, নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড। আপনার বুথে কটা কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউ ব্যবহার করছেন। যদি একটা থাকে তাহলে একটা লিখবেন। সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, যেটা আপনি ব্যবহার করলেন সেই কন্ট্রোল ইউনিটের নাম্বারটি, সিরিয়াল নাম্বারটি বা আইডেন্টিফিকেশন নাম্বারটি এইভাবে লিখবেন। 3 নম্বর হচ্ছে নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড, অর্থাৎ এখানে কটা বিইউ আপনি ইউজ করলেন বা করছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। সিরিয়াল নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড, তার সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখবেন। 7 নম্বরে বলা হচ্ছে নাম্বার অফ পেপার সিল ইউজড, কটা পেপার সিল আপনি ব্যবহার করলেন এই সংখ্যাটা এখানে দিতে হবে। 2 নম্বর, সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, যে পেপার সিলটা আপনারা ব্যবহার করলেন তার সিরিয়াল নাম্বারটা দেবেন। নেক্সট হচ্ছে 7A, তার 1 নম্বরে নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, কটা স্পেশাল ট্যাগ সাপ্লাই করা হয়েছিল। এখানে আমি 2 দেখিয়েছি, আপনাদের যদি বেশি দেখায় এখানে 3 লিখবেন বা 4 লিখবেন। 2 নম্বরে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, যে দুটো স্পেশাল ট্যাগ সাপ্লাই করেছেন সেই দুটো সিরিয়াল নাম্বার এইভাবে লিখবেন। নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, কটা স্পেশাল ট্যাগ ব্যবহার করলেন, আমি এখানে 1 দেখিয়েছি। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, যেটা ব্যবহার করলেন যে স্পেশাল ট্যাগটা তার সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখবেন। সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অ্যাজ আনইউজড, যে স্পেশাল ট্যাগটি অব্যবহৃত রইল তার সিরিয়াল নাম্বারটা এইভাবে লিখবেন। এরপরে 7B, অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন ওয়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড। 1 নম্বর, নাম্বার অফ প্রিন্টার ইউজড, এই প্রিন্টারটাই হচ্ছে ভিভিপ্যাট, তাহলে আপনার এখানে একটাই আপনি ব্যবহার করছেন সেই কারণে এখানে 1 লেখা হলো। 2 নম্বর, সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স
অর্থাৎ ভিভিপ্যাটের যে সিরিয়াল নাম্বারটি আছে এটা এইভাবে লিখবেন। দেখবেন প্রত্যেকটা মেশিনের গায়ে আছে বা তার অ্যাড্রেস ট্যাগে আছে। ৮ নাম্বার, নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট দ্য পোলিং স্টেশন। ৮ নাম্বার যেটা বলা হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রের জন্য যে সকল পোলিং এজেন্ট নিযুক্ত করেছেন তাদের সংখ্যা কত? আমি লিখেছি এখানে ৪। আপনাদের যেমন হবে এইভাবে আপনারা ৪, ২, ৩ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বুথে গিয়ে দেখবেন সেইটাই লিখবেন। এরপরে ৯ দাগ। ১ নাম্বার বলা হচ্ছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরুর সময় উপস্থিত পোলিং এজেন্টদের সংখ্যা। যখন আপনার ভোট ঘোষণা শুরু হলো এই সময় এজেন্টরা কতজন উপস্থিত ছিল আপনার বুথে সেই সংখ্যাটা এখানে লিখবেন। ২ নাম্বার পয়েন্টে বলা হচ্ছে যে দেরিতে আসা পোলিং এজেন্টদের সংখ্যা। যদি না থাকে এখানে নীল লিখবেন। যদি একজন থাকে তাহলে ১ লিখবেন। এরপরে ৩ নাম্বার বলা হচ্ছে যে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার সময় উপস্থিত পোলিং এজেন্টদের সংখ্যা। ভোট গ্রহণ পর্ব যখন শেষ হলো তখন যদি ৪ জন উপস্থিত থাকে তাহলে আপনি ৪ লিখবেন। যদি ৩ জন উপস্থিত থাকে তাহলে ৩ লিখবেন। এরপরে ১০ এর দাগ। ১ নাম্বার, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন। এইটা কিন্তু আপনারা 17C অনুযায়ী করবেন। পোলিং স্টেশনে টোটাল নির্বাচকের মোট সংখ্যা কত? সেটা আমি এইভাবে দেখিয়েছি। ৯০০ প্লাস ৫, এখানে ৫ হচ্ছে ইডিসি, সমান টোটাল হচ্ছে ৯০৫ জন। ২ নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাম্বার অফ ইলেক্টরস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অব দ্য ইলেকট্রাল রোল। নির্বাচক তালিকার চিহ্নিত প্রতিলিপি অনুযায়ী যে সমস্ত নির্বাচককে ভোট দিতে দেওয়া হয়েছে তার সংখ্যা। তার সংখ্যা ধরুন ৮৫৩। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টরস হ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A। 17A অনুযায়ী টোটাল ভোট সংখ্যা হচ্ছে ৮৫৩। ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন। ভোটিং মেশিনে কত ভোট পড়েছে সেটা টোটালটা কত দেখাচ্ছে এই সংখ্যাটা এখানে লিখবেন। যেমন আমি দেখেছি ৮৫০। ৫ নম্বর বলা হচ্ছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ অ্যানি। আমি আগে 70C-তে দেখিয়েছিলাম যে ২ জন অস্বীকার করেছে ভোট দিতে আর একজনকে ভোট দিতে দেওয়া হয়নি। টোটাল হচ্ছে ৩ জন। এই কারণে টোটাল ভোট পড়েছে আমার ৮৫৩ 17A অনুযায়ী। তার থেকে আমরা ৩ বাদ দিলে টোটাল মেশিনে ভোট সংখ্যা হবে ৮৫০। এটাই কিন্তু 17C-তেও লেখা থাকবে। এরপর পরের পেজ সিগনেচার অব দ্য ফার্স্ট পোলিং অফিসার। এরপরে ফার্স্ট পোলিং অফিসার এইভাবে সাইন করবেন। ডান দিকের কর্নারে সিগনেচার অফ পোলিং অফিসার ইন চার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স। রেজিস্টার অফ ভোটার্সের যিনি দায়িত্বে আছেন সেই পোলিং অফিসার এখানে সাইন করবেন। এরপর ১১ দাগে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড। এখানে কতজন ভোট দিল তার সংখ্যাটা মেল, ফিমেল, থার্ড জেন্ডার এবং টোটাল করে দেখাতে হবে। ধরুন মেন ভোট পড়েছে ৪৮০, ওমেন ভোট পড়েছে ৩৭০, থার্ড জেন্ডার নীল, টোটাল হচ্ছে ৮৫০। তাহলে এই বুথে ৮৫০টি ভোট পড়েছে। ১২ নম্বরে বলা হচ্ছে চ্যালেঞ্জ ভোট নাম্বার অ্যালাউড। কতজন চ্যালেঞ্জ ভোটের জন্য অনুমতি পেল এই সংখ্যাটা যদি থাকে তাহলে এখানে সংখ্যা লিখবেন। যদি না থাকে তাহলে নীল লিখবেন। নাম্বার রিজেক্টেড, কতগুলি চ্যালেঞ্জ ভোট রিজেক্ট হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন। অ্যামাউন্ট ফরফিটেড রুপিস, অর্থাৎ কত বাজেয়াপ্ত হলো সেই টাকার পরিমাণটা লিখবেন। এরপরে ১৩ নাম্বার নাম্বার অফ পারসনস হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট। ১৩ নম্বরে যেটা বলা হচ্ছে যেসব ব্যক্তি নির্বাচনকৃত শংসাপত্র অর্থাৎ ইডিসি দেখিয়ে ভোট দিয়েছেন তাদের সংখ্যা। আমি এখানে তাদের সংখ্যা দেখিয়েছি ইডিসির মাধ্যমে ভোট দিয়েছেন সেটা হচ্ছে 5। এরপরে ১৩A নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড, যারা পাসপোর্টের মাধ্যমে ভোট দিয়েছেন বা বিদেশি ভোটার যদি থাকে তাহলে এখানে লিখবেন, না হলে নীল লিখবেন। এরপর ১৪ নম্বর নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পিনিয়ন্স।
14 নম্বরে বলা হচ্ছে যেসব নির্বাচক সঙ্গীর সাহায্য নিয়ে ভোট দিয়েছেন তাদের সংখ্যা এখানে আমি দেখিয়েছি 2। এরপর 15 নম্বরে যেসব প্রতিনিধি ভোটদাতা প্রক্সি ভোট দিয়েছেন তাদের সংখ্যা এখানে লিখতে হবে, অর্থাৎ সিএসভি ভোটার, ক্লাসিফাইড সার্ভিস ভোটার, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। যদি থাকে লিখবেন, না হলে এখানে নীল লিখবেন। এরপরে 16 নাম্বার অফ টেন্ডার ভোটস। এখানে 16 নম্বরে যেটা বলা হচ্ছে নাম্বার অফ টেন্ডার ভোটস, টেন্ডার ভোটের সংখ্যা কত সেটা এইভাবে লিখবেন। যেমন আমার হয়েছে 2 জন, এটা 17B-তে পাবেন এই ফর্মটা। এরপরে 17 নাম্বার অফ ইলেক্টর্স ফ্রম হোম ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ অবটেইন, যাদের কাছ থেকে বয়স সম্পর্কিত ঘোষণা গ্রহণ করা হয়েছে তাদের সংখ্যা যদি থাকে লিখবেন, আদারওয়াইজ এখানে নীল লিখবেন। এরপরে বি দাগে যারা এ ধরনের ঘোষণা পেশ করতে অসম্মত হয়েছে তাদের সংখ্যা এখানে লিখবেন, যদি থাকে, না হলে নীল লিখবেন। এরপরে 18 whether it was necessary to adjourn the poll and if so the reasons for such adjournment। 18 নম্বরে বলা হচ্ছে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল কিনা, এবং যদি তা করা হয়ে থাকে তাহলে তার স্থগিতকরণের কারণসমূহ লিখতে হবে। যদি না হয়ে থাকে তাহলে আপনারা নো কথাটা লিখবেন। যদি আপনি ইয়েস লেখেন তাহলে অবশ্যই নিচের এই ঘটনাগুলো থাকতে হবে, যেমন কোনো দাঙ্গা, প্রকাশ্যে হিংসাত্মক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বুথ দখল, ভোট যন্ত্র বিকল হওয়া বা অন্যান্য কোনো কারণ থাকলে তবে এখানে ইয়েস লিখবেন এবং তার কারণটাও এখানে লিখবেন। এরপরে 19 দাগ নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার্স। এখানে 2 ঘন্টা পর পর যে রিপোর্টগুলো আপনাকে করতে হবে বা ইসিনেট অ্যাপের মাধ্যমে দিতে হবে, এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন। ফ্রম 7 AM টু 9 AM, ধরুন আপনার ভোটিং মেশিনে দেখলেন 180 ভোট পড়েছে, তাহলে আপনি এসএমএসও করবেন 9টার সময় 180 বলে। পরেরটা হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে আপনার মেশিনে দেখলেন 380টা ভোট পড়েছে, তাহলে 380 থেকে আমরা যদি মাইনাস করি তাহলে কিন্তু দাঁড়াবে 200, এই সংখ্যাটা এখানে লিখবেন। এরপরে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ধরুন 570 আপনি মেশিনে দেখলেন, এইটাই কিন্তু আপনাকে এসএমএস পাঠাতে হবে। তার সঙ্গে আমরা মাইনাস করলে দাঁড়াচ্ছে 190টা। এরপরে 1টা থেকে 3টে পর্যন্ত ভোট পড়েছে মেশিনে দেখলেন 720, টোটাল ভোট দাঁড়াচ্ছে আগের থেকে মাইনাস করলে 150। এরপরে 3টে থেকে 5টা পর্যন্ত টোটাল ভোট পড়েছে আপনার 850, তাহলে আমরা আগের ভোট থেকে মাইনাস করলে দাঁড়াচ্ছে 130। এইভাবে কিন্তু আপনারা এই 5টা লিখবেন। আর ডান দিকে যখন আপনি ইসিনেট অ্যাপে লিখবেন বা এসএমএস পাঠান তখন কিন্তু ডান দিকের এটা আপনার মেশিনে যেটা ভোট পড়েছে, ধরুন 9টার সময় আপনার 180, 11টার সময় 380, 1টার সময় 570, 3টের সময় 720, 5টার সময় 850, এইভাবে লিখবেন। এইভাবে ইসিনেটে বা এসএমএস করবেন। আর বাম দিকে যেটা হচ্ছে মাইনাস করে করে লিখবেন। এরপরে নিচে একটা নোট দেওয়া আছে, নেসেসারি চেঞ্জেস মে বি মেড ডিপেন্ডিং অন দ্য আওয়ার্স ফিক্সড ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজ অফ পোল। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে ভোট গ্রহণ শুরু এবং শেষ হওয়ার নির্ধারিত সময়ের উপর নির্ভর করে প্রয়োজন মতো পরিবর্তন করা যেতে পারে। এরপরে 19-এর বি, ভোট কেন্দ্রে ভিজিটর বা অতিথির বিবরণ। বাম দিকে সিরিয়াল নাম্বার এইভাবে লিখবেন, যতজন ভিজিটর আপনার আসবে ওই বুথে তাদের এইভাবে সিরিয়াল করবেন। আপনার ভিজিটে কারা কারা আসতে পারে, অবজারভার, ডিও, আরও, এআরও, সেক্টর ম্যাজিস্ট্রেট, জোনাল ম্যাজিস্ট্রেট, প্যাট্রোলিং ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু আপনার বুথে ভিজিটর হিসেবে আসতে পারেন। সেই ক্ষেত্রে যিনি আসবেন তার ডেজিগনেশনটা এইভাবে লিখবেন। আমি 1 নম্বরে দেখিয়েছি সৌগত ব্যানার্জি এসও, তার মানে সেক্টর অফিসার। তিনি টাইম অফ ভিজিট, কোন টাইমে তিনি ভিজিটটা করেছিলেন, 8 AM, তখন তিনি কি লিখেছিলেন, পিসফুল। তারপরে নাম্বার অফ ভোটস পোল টিল দ্য টাইম অফ ভিজিট, যখন ভিজিটটা হয়েছিল সেই সময় অ্যাজ পার ফর্ম 17 অনুসারে
কত ভোট পড়েছিল এখানে? 100। ইভিএম মেশিনেও 100 পড়েছিল। 2 নাম্বার বলছে বিমল মাইতি, রিটার্নিং অফিসার। 12টার সময় ভিজিটে আসেন, তিনিও পিসফুল লেখেন এবং সেই সময় মেশিনে বার 17 এ অনুসারে 500 ভোট পড়েছিল, মেশিনেও 500 ভোট পড়েছিল। সৌগত ব্যানার্জি, সেক্টর অফিসার, আবার আসেন 3টের সময়, তিনিও লেখেন পিসফুল। সেই সময় অ্যাজ পার ফর্ম 17 অনুযায়ী 720 এবং অ্যাজ পার দ্য ইভিএম অনুযায়ী 720 ভোট পড়েছিল। পরে 20 দাগের এতে বলা হচ্ছে নাম্বার অফ স্লিপস ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু ইলেক্টর্স স্ট্যান্ডিং ইন দ্য কিউ, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার সময়ে লাইনে দাঁড়িয়ে থাকা যতজন ভোটার তাদের হাতে স্লিপ দেওয়া হয়েছে কিনা তার সংখ্যা এখানে দিতে হবে। ধরুন ভোটের লাইনে 5:55 যখন হলো, তখন আপনার লাইনে দেখলেন 15 জন আছে দাঁড়িয়ে, তাহলে সেখানে আপনি লিখবেন 15 দিয়ে কিউ স্লিপ ইস্যু করে দেবেন। যদি দেখা যায় কেউই লাইনে নেই, তাহলে আপনি নীল বলে লিখবেন। বি দাগে যেটা বলা হচ্ছে শেষতম নির্বাচক বা শেষতম ভোটার ভোট দেওয়ার পর ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। যদি আপনার ভোট 6টার মধ্যে শেষ হয়, তাহলে আপনি 6 PM লিখবেন। যদি দেখা যায় আরো লাইনে আছে, আপনার ভোট নিতে নিতে 6টা 15 হয়ে গেল, তখন আপনি লিখবেন 6টা 15 PM। এরপরে 21 নাম্বার ইলেকটোরাল অফেন্স উইথ ডিটেলস, নাম্বার অফ কেসেস অফ, এখানে এ থেকে এ পর্যন্ত কয়েকটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এই কারণগুলো আমাদের জানতে হবে। তারপর আমরা ডান দিকে ইয়েস বা নো করব। এর আগে বলা হচ্ছে ক্যানভাসিং উইদিন 100 মিটার্স অফ দ্য পোলিং স্টেশন, তার মানে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভোট প্রার্থনা, এরকম যদি না হয়ে থাকে তাহলে আপনি নো লিখবেন, যদি হয়ে থাকে ইয়েস করবেন। নেক্সট হচ্ছে বিদাগ ইম্পারসেশন অফ ভোটার্স, জাল ভোটদান, যদি হয়ে থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। বিদাগ ফ্রডল্যান্ড ডিফেসিং, destroying or removal of the list of notice or other documents at the polling station। সিদাগে যেটা বলা হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রে কোনো বিজ্ঞপ্তির তালিকা বা অন্য কোনো নথি প্রতারণামূলকভাবে বিকৃত করা, নষ্ট করা বা অপসারণ করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ডি দাগে বলা হচ্ছে ব্রাইবিং অফ ভোটার্স, ভোটদাতাদের ঘুষ দেওয়া, যদি না হয়ে থাকে এখানে নো করবেন। ইন্টিমিডেশন অফ ভোটার্স অ্যান্ড আদার্স পারসন, ই দাগে যেটা বলা হচ্ছে ভোটদাতা ও অন্যান্য ব্যক্তিদের ভীতি প্রদর্শন করা হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনি যদি হয়ে থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। লাস্ট হচ্ছে এফ দাগ বুথ ক্যাপচারিং, অর্থাৎ বুথ দখল হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা লিখবেন। এরপরে 22 দাগ ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্ট বাই, এখানেও 6টা পয়েন্টে বলা হচ্ছে যে 22 দাগে যেটা বলা হচ্ছে নিম্নোক্ত কোনো কারণে ভোট গ্রহণ বিঘ্নিত বা বাধাপ্রাপ্ত হয়ে থাকলে, যেমন 1 নাম্বার রিয়ট অর্থাৎ দাঙ্গা, ওপেন ভায়োলেন্স, ন্যাচারাল ক্লাইমেটি, বুথ ক্যাপচারিং, ফেলিওর অফ ভোটিং মেশিন, এনি আদার কজ। এইখানে যেগুলো বলা হচ্ছে দাঙ্গা, প্রকাশ্যে হিংসাত্মক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বুথ দখল, ভোট যন্ত্র বিকল, অন্য কোনো কারণ, এই 6টা কারণের যদি হয়ে থাকে যে কোনো একটা ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে সবগুলো নো করবেন। 23 দাগে বলা হচ্ছে ওয়াজ দ্য পোল ভিটিয়েটেড বাই অ্যানি ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন, ভোট গ্রহণ কেন্দ্রে ব্যবহৃত ভোটযন্ত্র কোনো কারণে কলুষিত হয়ে থাকলে, সেই ক্ষেত্রে এখানে 3টে পয়েন্ট বলা হচ্ছে আনলফুলি টেকেন আউট অফ দ্য কাস্টোডি অফ দ্য প্রিসাইডিং অফিসার, বিতে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টলি অর ইন্টেনশনালি
লস্ট অর ডেস্ট্রয়েড। সি দাগে বলা হচ্ছে ড্যামেজ অ্যান্ড টেম্পার্ড উইথ, প্লিজ গিভ ডিটেলস। যদি এই ৩ টে কারণ ঘটে থাকে তার ডিটেলসটা এখানে লিখতে হবে। যদি না ঘটে থাকে তাহলে নো লিখতে হবে। তা ২৩ দাগে যেটা এ দাগে বলা হচ্ছে যে প্রিসাইডিং অফিসারের হেফাজত থেকে বেআইনি অপসারণ হয়েছে কিনা। বি দাগে বলা হচ্ছে দুর্ঘটনাবশত বা ইচ্ছাকৃতভাবে নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিনা। সি দাগে বলা হচ্ছে বিকৃত বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তা এই ৩ টে পয়েন্টে যদি যেকোনো একটা ঘটে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো লিখবেন। এরপরে ২৪ দাগ, সিরিয়াস কমপ্লেন ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট অর এজেন্ট। প্রার্থী বা এজেন্ট গুরুতর অভিযোগ করলে তার বিবরণ এখানে লিখতে হবে, আদারওয়াইজ এখানে নীল লিখবেন। ২৫ নম্বরে বলা হচ্ছে নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার। আইন শৃঙ্খলা ভঙ্গের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করবেন। ২৬ দাগে বলা হচ্ছে রিপোর্ট অফ মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ অ্যানি অ্যাট দ্য পোলিং স্টেশন। ভোট গ্রহণ কেন্দ্রে ভুল ত্রুটি ও বেনিয়ম কিছু ঘটে থাকলে তার বিবরণ এখানে লিখবেন। ২৭ দাগ, whether the declaration have been made before the commencement of the poll and if necessary during the course of poll when a new voting machine is used and at the end of the poll as necessary। ২৭ দাগে যেটা বলা হচ্ছে ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ভোট চলাকালীন প্রয়োজনে নতুন একটি ভোটযন্ত্র ব্যবহার করার সময় এবং ভোট গ্রহণের শেষে প্রয়োজন অনুযায়ী ঘোষণা করা হয়েছে কিনা। তা এটার ক্ষেত্রে আপনারা সবাই এখানে ইয়েস করবেন। এরপরে প্লেস অ্যান্ড ডেট, এখানে প্লেসটা লিখবেন এইভাবে, তারপর ডেটটা দেবেন ডিডি ওয়াইওয়াই এই ফরম্যাটে। ডান দিকে প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন এবং তার সিলটা দেবেন। দিস ডায়েরি শুড বি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার উইথ দ্য ভোটিং মেশিন, ভিজিট শিট অ্যান্ড আদার সিল পেপার্স। লাস্ট যেটা বলা হচ্ছে ভোট মেশিন, ভিজিট শিট ও অন্যান্য সিল করা কাগজপত্রের সঙ্গে এই ডায়েরিটি রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই পাঠাতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি ফিল আপ করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।